শুক্রবার অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছেন আরও 4 উপদেষ্টা। ওই দিন রাতে তাদের দায়িত্ব বন্টন সহ পুরনো কয়েকজনের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। নতুন 4 উপদেষ্টা সহ কয়েকজনকে দেয়া হয়েছে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদন। আমি আইন অনুযায়ী বাংলাদেশের প্রতি অকৃত্রিম আইন অনুযায়ী জুলাই বিপ্লবের পর দেশকে পুনর্গঠনের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার নতুন 4 উপদেষ্টা শপথ গ্রহণ করার পর এই সরকারের সদস্য সংখ্যা দাঁড়ায় 21 জনে। 16 আগস্ট রাতে উপদেষ্টাদের দপ্তর বন্টন ও পুনর্বন্টন করার মধ্য দিয়ে নতুন 4 উপদেষ্টা সহ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক মন্ত্রণালয়ে। নতুন 4 উপদেষ্টার মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের। নতুন করে তার জায়গায় দায়িত্ব পান সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে 8 উপদেষ্টার। এর মধ্যে সালেউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এছাড়া আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, অন্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে। আমিরুল ইসলাম, চ্যানেল এস, ঢাকা।